আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনাদের সামনে এমন একটি মুখ আজকে পরিচিত করে দিব, যিনি হচ্ছেন হাজী সাহেব। আজকে এইমাত্র বাংলাদেশের মাটিতে এসেছেন, উনি হজ করে এসেছেন। তো হাজী ভাই হজ করে তার অনুভূতিটা কী ছিল, সেই কথাটা ওনার মুখ থেকে জানতে চাবো। তারপরে যাই হাজী সাহেবে কীভাবে গেলেন, একজন একদম নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, যে এত বড় স্বপ্ন তার কিভাবে পূরণ হলো। তারপর হচ্ছে যে আমাদের সুন্নি আলেমগণ, বিশেষ করে মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব সবসময় বলতেন যে মদিনায় যাইতে টাকার প্রয়োজন নাই, মদিনায় যাইতে রসুল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং মোহাব্বতের প্রয়োজন। তো আসলে সেই কথাটাই আজকে আমার নিজ গ্রামের এক বাসিন্দা, আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ খুরশেদ আলম, উনি হজ করে এসেছেন দেশে। ওনার অনুভূতিটা শুনবো, উনি সম্পূর্ণ বিনা খরচে কীভাবে রসুল পাকের এত ভালোবাসা ওনার মনের মধ্যে ছিল, কিভাবে স্বপ্ন পূরণ হলো, সেই কথাটা বিস্তারিত ওনার মুখ থেকে শুনবো। ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এমন একটা সুযোগ করে দিয়েছেন, যে আসলে সবার ভাগ্যে যে সুযোগটা জুটে না। অনেকের টাকা পয়সা আছে, কিন্তু তাদের হয়তো তার স্বপ্ন আছে ঠিকই, কিন্তু স্বপ্ন থাকার পরেও তাদের কিন্তু আসলে যাওয়া হয় না। আল্লাহ তাআলা আসলে কবুল করে না, এটা মূল আল্লাহ তাআলার উপরে নির্ভর করে। তো যাই হোক, আসলে স্বপ্নটা সহি থাকতে হয়, নিয়তটা সহি থাকতে হয়, তাহলে একদিন না একদিন আল্লাহ তাআলা সেটা কবুল করেন, এটাই হলো সত্য। আসলে আমার কাছে চলার মতো টাকা নাই যে এখানে আমি সৌদি আরব যাব, উমরা করব বা হজ করব। আল্লাহ তাআলার কাছে দোয়া দরুদ চাওয়ার একটা ইয়া থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি তার কাছে যাব, মদিনা শরীফে, হ্যাঁ রওজা শরীফে যাব, জিয়ারত করব, এরকম স্বপ্ন আমার অনেক। যখন ছোট থাকে দেখতাম মানুষ হজে যাইতো, উমরায় যাইতো, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা যেত, সবাইকে বলতাম যে আমাদের জন্য দোয়া করার জন্য, সালাম দেওয়ার জন্য, সালাম পৌঁছে দেওয়ার জন্য, এরকম। আর স্বপ্ন দেখতাম প্রায় সময় কখন আমি যাব। যাক, আল্লাহ তাআলা কবুল করছেন, এতটুকু আশা রাখি যে এখন কবুলটা করছেন যে এভাবে, যেমন মনে করেন হয়তো আমার কাছে টাকা নাই, কিন্তু আল্লাহ তো জানেন আমার যে স্বপ্ন ছিল, নিয়ত ছিল, আশা ছিল, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তো এখন আমি যেখানে জব করি, কাজ করি, চাকরি করি, বলতে গেলে যেখানে উনি আমার বস, যে অভিভাবকের মতো, উনি আসলে হঠাৎ করে আমাকে বলছে যে তোমার কি পাসপোর্ট আছে? তো আমি তো আসলে তখন অবাক, আমার তো আসলে পাসপোর্ট নাই। আমি জিজ্ঞাসা করি না কেন, যে আপনি একজন গরিব ঘরের সন্তান, যে আপনি ফাস্টফুড দিয়ে কি করবেন, আপনার তো স্বপ্নই ছিল না বিদেশ যাওয়ার মতো। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো এই জন্য আসলে উনি যখন বলছে, আমি তখন বসকে বললাম যে না বস, আমার তো পাসপোর্ট নাই। তো উনি বলছে তুমি একটা পাসপোর্ট বানাই ফেলো। তো আসলে ওনার মুখের উপর আমি জিজ্ঞেস করি না কেন, এটাও আবার জিজ্ঞেস করি না, কারণ এটা বেয়াদবি হয়ে যায়। যেহেতু পাসপোর্ট বানাতে বলছে, নিশ্চয় কোনো কাজে আমাকে পাসপোর্ট বানাতে বলছে, অবশ্যই কোনো না কোনো কাজে উনি লাগাবেন আশা করি। আমি পাসপোর্ট বানিয়ে ফেলছি ইনশাআল্লাহ, দাঁড় কজ যাই করি পাসপোর্টটা বানিয়ে ফেলছি। পাসপোর্ট বানানোর কদিন পরে আমাকে সে পাসপোর্টটা দিতে বললো, এমনকি আমাকে ভিসা লাগালো, এবং আমাকে বলছে তুমি সৌদি আরব যাবা, উমরা করবা, আর আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া করবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আসলে আমার মন থেকে যে তখন কত খুশি, কত অনুভূতিটা ছিল আমার, আমি আসলে বলে বোঝানোর মতো না। তো আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য মানে ওনার কাছে আসলে শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, ওনার নিয়ামত আমরা কখনো শেষ করতে পারবো না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বারবার এটাই বলবো, আল্লাহ সবাইকে যেন তৌফিক দেন, সবাইকে কোনো না কোনোভাবে ইয়া করেন। হ্যাঁ, আর যাদের চাষটা আছে ইনশাল্লাহ চলে যাবেন, অনেক সুন্দর, অনেক ভালো লাগবে, মন জুড়ে যাবে মদিনায় গেলে। মদিনা এমন একটা জিনিস, আসলে ওইখানে এই যে আমরা আসলে আমাদের এলাকায় আসলে অনেক সময় বাতাস দেখি না, কিন্তু মদিনা শরীফে অল টাইম বাতাস থাকে, যেটা আসলে সুবহানাল্লাহ, নূরের বাতাসের মতো। সকালবেলা যে ফজরের নামাজে পড়ার পরে যে বাতাসটা লাগে শরীরে, এরকম ঠান্ডা, মনটা ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ আমি অনেক হ্যাপি, অনেক খুশি। তো বন্ধুরা, আমাদের হাজী সাহেবের মুখ থেকে শুনলেন, হাজী সাহেব হজ করে মাত্রই দেশে এসেছেন। আসা মাত্র আমার সাথে দেখা, উনি অনেক দিন ধরে ফেসবুকে পোস্ট করতেছেন মদিনা শরীফের জিয়ারতের যে ছবিগুলা, সেগুলো আমাদের মাঝে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেছেন। তো ওইগুলা দেখে আমার আসলে আবেগে আগ্রত হয়ে গেছি। তো এতটাই আবেগে আব্রত হয়েছি, আমি প্রিয় শ্রদ্ধেয় বড় ভাইকে, আমার নিজ গ্রামের বাসিন্দা, আমি চাইছি জড়িয়ে ধরবো। তো আমি জড়িয়ে ধরেছি, আর আমি আর একটা ভিডিও না করে থাকতে পারলাম না। এত নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, পরিবারের সন্তান, এত বড় স্বপ্ন কিভাবে পূরণ হলো, আল্লাহ পাক
অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক ভরা কলিজা ভরা ভালোবাসার ছিল বিধে আজকে উনি এই কাজে সম্পূর্ণ করতে পেরেছেন। এবং আমি আজকের এই ভিডিওর মাধ্যমে ওনার যে বস, ওনার যে প্রতিষ্ঠানের বস আছেন, ওনাকে এত সুন্দর সুব্যবস্থা করে দিয়েছেন, যিনি আল্লাহ পাকের একান্ত দয়ায় ওনাকে যেন কাল হাসরের ময়দানে ওনাকে আল্লাহ পাক বেহেশতের ব্যবস্থা করে দেন এবং আরশের নিচে নবীজির ছায়ার নিচে যেন ওনাকে রাখেন এবং একমাত্র নবীজি উম্মতের কান্ডারি ফুলসিরাতের ফুল পার করানিওয়ালা নবীজি যেন ওনার সুপারিশ ওয়াজিব করে নেন, নবীজি যেন ওনার জন্য সুপারিশ করেন, এ দোয়াটাই করব। তো হাজী সাহেবের আর কিছু বলতে চাচ্ছে কি না আমি একটু জানতে চাই। ভাই আর কিছু বলবেন? না, আমি শুধু বলবো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, উনি অনেক অসুস্থ। আমিও আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছি, সবার জন্য। প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করাই আসলে মূল কাজ প্রত্যেকটা মুসলমানের। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমাকে যে পাঠাইছেন বা আমার বস 7 ডেজের মালিক, ওনার জন্য সবাই দোয়া করবেন আশা করি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত আর কিছু না। আসসালামু আলাইকুম। ভিডিওটি লং হয়ে গিয়েছে, ভালো লাগলে এই ভিডিওটা সুন্নি জামাতের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভালোবাসার মুহাব্বতের খাতিলে ভিডিওটি শেয়ার করে দিয়েন। সুন্নিরা সবসময় গজল নায়েতে রাসূল বলেন যে নবীজির জিয়ারত করতে, মদিনা জিয়ারত করতে, নবীজির রওজা জিয়ারত করতে রসুলের ভালোবাসার প্রয়োজন, সেখানে টাকার প্রয়োজন নাই। এই কথাটাই আজকে বাস্তব এবং সত্য প্রমাণিত হইল। এজন্য ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের টাইমলাইনে সর্বোচ্চ শেয়ার করে দিয়ে আমাদের সুন্নি জনতাকে সত্য এবং হক এবং ন্যায় নৈতিকতার পক্ষে অবস্থান নিয়েছেন, জোরালো অবস্থান, বাস্তব, এটা যেন প্রমাণ করতে পারি, এজন্য ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।